নমস্কার বন্ধুরা, শোবিস কিচেনে আপনাদের স্বাগত। পটলের একঘেয়ে সবজি খেতে খেতে যখন আমরা বেশ ক্লান্ত, তখন পটলটা অন্য একটুভাবে রান্না করা নিয়ে যেতেই পারে। তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুধ দই পটল। এই পটল রান্নাটা এত ভালো হয় যে আপনি সব কিছু ফেলে এটা দিয়েই সমস্ত ভাত খাবেন। তাহলে এবার শুরু করা যাক। দুধ দই পটল রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি আর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের ভেতর যাতে মশলা ঠিকভাবে ঢুকতে পারে সেজন্য একটু চিড়ে নেব। সব পটল একইভাবে চিড়ে নিয়েছি, এখন ভেজে নেব। আমি এই রান্নাটা সরষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ তেল নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন একে একে সমস্ত পটল এতে ছেড়ে দেব। তেল গরম আমি হাই ফ্লেমে করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখন লো টু মিডিয়ামেই সমস্ত পটল ভেজে নেব। পটল ভাজা হতে হতে মশলা তৈরি করে নেব। এখন পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ দই। দই খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর এতে একে একে সমস্ত মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে কাঁচা মৌরি গুঁড়ো করে দিয়েছি। মৌরির গুঁড়োটা অবশ্যই দেবে, এতে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বাড়বে। এখন এই তৈরি করা মশলাটা সাইডে রেখে দেব। ইতিমধ্যে পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে। পটলগুলি উল্টে আরেক পিঠ ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি প্রথমে পটলে নুন দিইনি, কারণ নুন দিলে জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে ভাজাটা ভালো হবে না। আর এখন আমি দিলাম এতে হাফ চামচ নুন আর দিলাম 1/4 চামচ হলুদ। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই আছে। হাই ফ্লেমে পটল ভাজলে তেল কিন্তু কালো হয়ে যাবে, আর ওই তেলে রান্না করলে তরকারির রং কিন্তু খারাপ হবে। পটল সব ভাজা হয়ে গেছে, এখন সব একে একে তুলে নেব। এখন এই তেলে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে। ফোড়ন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব হাফ চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনারা স্কিপ করতেও পারেন যদি নিরামিষ রান্না করতে চান। আমি পেঁয়াজটা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে প্রস্তুত করে রাখা মশলা দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। এখন মশলা দেওয়ার পর কষিয়ে নেব খানিকক্ষণ, মিনিট 2। তারপর এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল, খুবই সামান্য। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব লো ফ্লেমে। মশলা যখন ভালোভাবে কষে যাবে তখন এর থেকে তেল বেরিয়ে যাবে। এখন আমি এতে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিলাম হাফ চামচ লঙ্কা বাটা। আপনারা লঙ্কা আপনাদের খুশি মতো দেবেন। ছেড়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা। লবণ দিলাম 1/4 চামচ আর চিনি দিলাম 1 চামচ। এটা দইয়ের রান্না, তাই চিনির ব্যবহার একটু বেশি করেছি। টক মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। মশলা পুরো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পটল ভাজাগুলি ছেড়ে দেব। ভালোভাবে নেড়ে পুরো মিশিয়ে দেব। পটল আর মশলা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এতে দেব 1 কাপ জল। জল দেওয়ার পর লো ফ্লেমে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এতে দেব হাফ কাপ নারকেলের দুধ। নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়ে তার থেকে দুধ বের করে নিয়েছি। এই দুধের ব্যবহার এই পটলের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। তারপর ঢেকে দেব 5 মিনিটের জন্য, অবশ্যই লো হিটে। 5 মিনিট বাদ ঢাকনা খুলে এতে দেব হাফ চামচ গরম মশলা আর গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দেব।
খানিকক্ষণ ঢেকে রাখবো গরম মশলার গন্ধ ভালোভাবে মিশে যাওয়ার জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। হয়ে গেল দই পটল রান্না। এখন গরম গরম ভাতের সাথে এই দুর্দান্ত রান্নাটা খান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। নমস্কার।